ইলিয়ড, ওডেসি, এরপর হচ্ছে আপনার এখানে অলিভার টুইস্ট, গালিভার ট্রাভেলস, অনেকগুলো বই এখানে আছে। কেউ সন্দীপের শিক্ষার্থীরা যদি আমাদের এই বইগুলো পড়ে, এমনকি অন্য বয়সের বিভিন্ন শতকে যদি বইগুলো পড়ে, তারা সবাই ভালো উদ্যোগী হতে পারবে এবং সবাই যেন আমাদের বইগুলি পড়তে আগ্রহী হয় সে আশা ব্যক্ত করছি সবাইকে। এখানে আরেকটা কথা হচ্ছে যে গত কয়েকদিন আগে এখানে দেখি আমাদের পাশে এই পাশের রাস্তায় আমাদের সন্ধ্যের জন্য স্বনামধন্য উদ্যোক্তা জনাব আবুল কাশেম হায়দার স্যার, উনি একটা সাইনবোর্ড দিয়েছেন যে সন্দীপে শিক্ষার উন্নয়নের একটি প্রকল্প যে প্রস্তাবিত, উনি এখানে একটা সাইনবোর্ড দিয়েছেন। তার মানে এবং জানলাম যে এখানে উনি একটা প্রকল্প বাস্তবায়ন যাচ্ছেন। তো সেখানে উনি কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়েছেন যে কি ধরনের প্রকল্প হাতে নেওয়া যায়। তো বিভিন্ন রকম প্রস্তাব রয়েছে, কেউ বলেছেন যে নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে, কেউ বলেছেন যে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে, এরকম কয়েকটা এসেছে। কিন্তু কেউ একবারও বলেননি যে সন্দীপে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা খুব দরকার। আমি মনে করি আসলে সন্দীপে এখনকার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সন্দীপের শিক্ষার্থী এসএসসি পাস করার পরে তাদের উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়, তখন দেখা যাচ্ছে তারা অনেকে, বিশেষ করে মেয়েরা, থাকার জায়গার অভাব, হোস্টেলে থাকা অনেক কঠিন হয়ে যায়। ফলে তারা অনেকে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ে, অনেকে শুধু এখানে ডিগ্রিতে ভর্তি হয়ে যায়। তো আমি মনে করি যদি এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় তাহলে সন্দীপের শিক্ষার্থীরা আর অনেক বেশি উপকৃত হবে। যেমন ধরুন এখানে ফ্যাশন ডিজাইন একটা সাবজেক্ট আছে, এটা দিয়ে শুরু করতে পারে, কারণ উন্নত বিশ্বের ফ্যাশন ডিজাইনের যে কতটা কদর সেটা অনেকে এখন ভাবতে পারেন না। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সন্দ্বীপের মাটি তুলা চাষের জন্য বেশ উর্বর। আমাদের সন্দ্বীপে যদি আমরা তুলা চাষের মাধ্যমে একটা ভালো মানের তুলা উৎপাদন করতে পারি, যেটা আমাদের এখন ফেরি চলাচল শুরু হচ্ছে, তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু যে পোটাশ শিল্পের যে র ম্যাটেরিয়ালস, এটাকে আমরা এখান থেকে খুব সহজে সন্দ্বীপ বাইরে বাংলাদেশের অন্য অংশে পাঠাতে পারবো। অর্থাৎ আমাদের সন্দ্বীপে এখন সম্ভাবনা তার মুক্ত হয়ে গিয়েছে। শুধু আমাদের যে দুটি হাত আছে, আমরা সবাই হাত কাজে লাগাতে হবে। যদি আমরা আগের মতো অসহায় না ভুলে থাকি, আমরা যদি প্রত্যেকটা আমাদের শিক্ষার্থীকে অত্যন্ত বিবেকবান এবং পরিশ্রমী করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা একসময় আমাদের সন্দ্বীপ এবং দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে। একসময় আমাদের এই সন্দ্বীপের মানুষ পুরো বাংলাদেশের নেতৃত্বের শিখরে পৌঁছে যাবে এবং সারা বিশ্বে আমাদের সন্দ্বীপ আলাদা একটা আইডেন্টি পাবে। সেই জন্য আমি মনে করি আমাদের শিক্ষার্থীদেরকে এই পাঠ্যবই পাশাপাশি ভালো বই পড়ানো অভ্যস্ত করতে হবে। সেই জন্য আমাদের এই কুইজ কম্পিটিশনটা আমরা আয়োজন করেছি। আমাদের এই আলমারিতে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 400+ বই আছে আমাদের এখানে, এবং আগামীতে আরো বই আসবে ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় হলো, কিছুক্ষণ আগে বক্তৃতা আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ রফিক স্যার, উনি আমার নামে বাসুদেব সাহেব বলেছেন। আমি খুব সংকোচ বোধ করেছি, কারণ আমি আসলে স্যারের ছাত্র এবং স্যার আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। তো আশা করব স্যার আপনি বক্তৃতায় আমাকে সাহেব না বললে বেশি খুশি হব। আপনার যেটা আমি ছাত্র হিসেবে দেখতে খুব আমি বেশি তৃপ্তি পাবো। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের সন্ধ্যে একসময় কবি গান হতো, নাট্য চর্চা হতো। আমি নিজেও দেখেছি যখন ক্লাস 4 এ পড়ে শাসনিক কলেজের মাঠে কবি গান হয়েছে, 2 বছর আগে সাহিত্য সভা একটা বই মেলা হয়েছে। কিন্তু এই বই মেলাটা আর এখন পর্যন্ত আর এখন আমার ধারণা এই আমরা যদি সন্দীপকে আরো আগে থেকে অপরাধ বন্ধ করতে পারতাম, আমরা যদি সুশীল লোকদেরকে আমরা যদি তৈরি করতে পারতাম যে সন্দীপ ভালো ভালো জিনিসের চর্চা হোক, চর্চা, তাহলে কিন্তু এটা বহিষ্কার দিনে। তো আশা করবো আমাদের এই বই পড়ার আয়োজনের মধ্য দিয়ে যেন সন্দীপে এই যেন সুশীল সমাজের মধ্যে যে চেতনা তৈরি হয়, যেন আমরা একটা সমৃদ্ধ বিবেকবান উন্নত জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারি, এবং আপনারা সেই মেসেজ সবাইকে পৌঁছে দিবেন। এখানে আরেকটা বিষয়, এই বইতে আমি যেটা অ্যাড করেছি, আমি এই বাসায় প্রায় সময় আমার এই শ্বশুরের সঙ্গে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যে সন্দীপের আমাদের যে বই পড়া দরকার এবং বই পড়া সংস্কৃতি উঠে গেছে, সন্দীপ থেকে যে সংস্কৃতি চর্চা উঠে গেছে।